ফেব্রুয়ারির 22 তারিখকে ন্যাশনাল অ্যাঞ্জেল ফ্যামিলি ডে হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। সোমবার হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে এই ঘোষণা দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবৈধ অভিবাসীদের হাতে নিহত আমেরিকান পরিবারগুলোকে অ্যাঞ্জেল ফ্যামিলি হিসেবে আখ্যায়িত করে ট্রাম্প প্রশাসন। Millions and millions of people from jails, millions and millions of people from countries that we don't want to know about. এদিনের অনুষ্ঠানে এমন ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি পরিবারকে আমন্ত্রণ জানানো হয়, মূলত নিজের অভিবাসন বিরোধী অবস্থান আরও দৃঢ়ভাবে তুলে ধরতেই এই আয়োজন করেন ট্রাম্প। অনুষ্ঠানে পরিবারগুলোর পক্ষ থেকে বক্তব্য দেন জর্জিয়ায় নিহত নার্সিংয়ের শিক্ষার্থী লেইকেন রিলির মা অ্যালিসন ফিলিপস। 2024 সালের 22 ফেব্রুয়ারি ভেনেজুয়েলার এক অবৈধ অভিবাসী নির্মমভাবে হত্যা করেন রিলিকে। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। রিলির মা ট্রাম্পের অভিবাসন বিরোধী অবস্থান এবং অবৈধ অভিবাসীদের বিতাড়নে তার পদক্ষেপের প্রশংসা করেন। তিনি দাবি করেন, দেশের নিরাপত্তার স্বার্থে প্রেসিডেন্ট ট্রাম্প সঠিক পদক্ষেপই নিয়েছেন। I just can't thank you enough. There are just not enough words to say. Because if you've lived the nightmare that we have lived, you understand the importance of the job that he's doing. 2024 সালে নির্বাচনী প্রচারণায় প্রেসিডেন্ট ট্রাম্প দেশ থেকে অবৈধ অভিবাসীদের বের করতে আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় বিতরণ কর্মসূচি হাতে নেওয়ার অঙ্গীকার করেন। 2025 সালের জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পরপরই তিনি তার অঙ্গীকার পূরণে একের পর এক পদক্ষেপ নিতে শুরু করেন। অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্প অবৈধ অভিবাসীদের দ্বারা সংঘটিত অপরাধের জন্য বিগত বাইডেন প্রশাসনকে দায়ী করেন। ট্রাম্প অভিযোগ করেন, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন আমেরিকান নাগরিকদের নিরাপত্তার চেয়ে বিদেশি অপরাধীদের স্বস্তির বিষয়টিকে বেশি গুরুত্ব দিয়েছেন। Everyone in this room not only suffered an infinite loss, they were the victims of politicians who put the comfort of foreign criminals before the safety of American citizens and American patriots. শুরু থেকেই প্রেসিডেন্ট ট্রাম্প অভিবাসন বিরোধী হিসেবে নিজেকে উপস্থাপন করেছেন। নিজের অবস্থান ধরে রাখতে এবং সিদ্ধান্তে অটল থাকতে আদালতের মুখোমুখিও হতে হয়েছে তাকে। তবে এসব চ্যালেঞ্জ তাকে দুর্বল করার বদলে তার লক্ষ্যকে আরো দৃঢ় করেছে। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।